বাড়িতে রয়েছে আম গাছ আর এত বড় বড় আম হয়েছে এবার। আমরা ভাবতেই পারিনি যে এবছর এত আম হবে গাছে। আর এখান থেকে আম পেড়ে সেই আম কেটে ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে নুন লঙ্কা মাখিয়ে এই গরমের দুপুরে খেতে যে কতটা সুস্বাদু লাগলো কি যে বলবো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লং ভিডিও। অনেক দিন পর আমি লং ভিডিও নিয়ে এসেছি, তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। আর একটা কথাই বলবো যে এই গরমে যত পারো বেশি করে টক ডাল খাও, আম দিয়ে ডাল খাও। তো আমার দেখো এই গাছটা আমি 2 বছর আগে লাগিয়েছিলাম, আমি আর আমার ভাই। তো গাছটা অনেক বড় হয়ে গেছে এবছর। আমি তো আম গাছে ডালে মানে আম পাড়তে গিয়ে তুমি হাতই পাচ্ছিলাম না, নাগাল পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে একটা আম আমি পেরে নিয়েছি। আমরা ভাবতে পারিনি গাছটা তো বড় হবে আর এত আম ধরবে। লাস্ট ইয়ার 5 থেকে 6টা আম হয়েছিল, কিন্তু এবছর গাছ ভর্তি আম হয়েছে। সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে কত বড় বড় আম হয়েছে। আমগুলো একটু টক হতে পারে কিন্তু ডাল দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট। আর আজকে আম মাখা করেছিলাম, সেটাও নুন লঙ্কা মিশিয়ে খেতে যে অমায়িক লাগলো কি বলবো। আমার তো এখনও জিভ থেকে জল পড়ছে মনে হচ্ছে। ফটো ছেড়েছিলাম আর ভিডিও ছেড়েছি, তোমরা দেখেছো যে ফটোটা কতটা অমায়িক লাগছিল। তোমরা কমেন্টসও করেছো যে দেখেই জিভে জল আসছিল। তো সত্যি আমি মানে কি বলবো, আমার এখন ভয়েস দিচ্ছি তাও আমার মনে হচ্ছে আমি এখনই আমটা খাই। তো যদিও আমি বেশি খেতে পারিনি, কারণ আমি টক জাতীয় জিনিস বেশি খেতে পারি না। এটা ডালের সাথে আমি খেতে পারি, কিন্তু কাঁচা অবস্থায় আমি খেতে পারি না। আজকে বহু বছর পর আমি আম খাচ্ছি। সেই ছোটোবেলায় একটা মানে কেমন নেশা টাইপের ছিল যে কাঁচা আম খাবো, হিমসাগর আম খাবো। তখন তো বাড়িতেই হিমসাগর গাছ ছিল, এখন আর নেই, এখন এই আম গাছটা হয়েছে। তো আমি এটাকে গাছ থেকে আম পেড়ে নিয়ে ধুয়ে তারপরে সেই আমটাকে ছুলে এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমি নুন লঙ্কা মাখাবো। আজকে আমার ভিডিও করে দিয়েছে আমু। তো দেখো পিস পিস করে কেটে নিয়েছি আমটা, এবার জলে ধুতে হবে কারণ আমটাতে অনেক কষ ছিল। আর হাতও আমার খুব চ্যাট করছিল। অনেক বছর পর আমি আম কাটলাম। আর দেখো সুন্দর করে আমি মাটি প্লেটে সাজিয়ে নিয়েছি আর উপর দিয়ে নুন লঙ্কা ছড়াচ্ছিলাম। ভিডিওটা করতেও কিন্তু আমার খুব ভালো লাগছিল। আর অনেকদিন পর লং ভিডিও দিচ্ছি, জানি না কেমন হবে, কেমন ভয়েস দিচ্ছি জানি না। পুরোটাই একদম আননোন টাইপের, কারণ আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম আর আমার কিছুদিন ফেসবুক করতে ভালো লাগছিল না, তার জন্য আমি ফেসবুক করিনি, আমি ভিডিও দেইনি, পোস্ট করিনি, অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিলাম। তো অনেকে আবার খোঁজ নিয়েছে কি হলো, ফেসবুক করছি না, অনেকে তো আবার খুঁজেছে, নাম সার্চ করে করে দেখেছে। তো আমার যেহেতু আগে আইডিটা বন্ধ করে দিয়েছি, তো সেখানে পাচ্ছে না অনেকে আমাকে, তো নতুন আইডিতে আমার নাম খুঁজছে। তারপর দেখো ভিডিওর এন্ডে চলে আসছি। তো বলবো আমার মুড ভালো হলে পরে আমি ঠিকই আমার ভিডিও পোস্ট করব, আমি লং ভিডিও দেবো, রিলস দেবো, আমার ফটো পোস্ট করব। আমার এখন মুড নেই, তাই আমি কিছু করছি না। আর আমি প্রচণ্ড অসুস্থ, আর যতটা পারছি আমি নিজেকে টাইম দেওয়ার চেষ্টা করছি। আমি এখন হাঁটতে চলতেও পারছি না ঠিক মতো। দেখো এই লেবুগুলো কত বড় হয়ে গেছে।